আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মার্ঝান্স একাডেমি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ইংলিশ ফার্স্ট পার্ট, ইংলিশ ফর টুডে, লেসন ওয়ান গোয়িং টু আ নিউ স্কুল, এই চ্যাপ্টারটা পড়াবো। নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে স্টার্ট করি। ফার্স্টেই দেখো, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি able to read and understand text talking about people, place, and familiar objects in short and simple sentence. Write short paragraph. এখানে বলা হয়েছে এই লেসনটি পড়লে শিক্ষার্থীরা তোমরা যেটা জানতে পারবে তা হচ্ছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। যে বিষয়গুলো সম্পর্কে এখানে দেওয়া রয়েছে তা তোমরা পড়তে পারবে এবং বুঝতে পারবে। টক অ্যাবাউট পিপল, প্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স। তোমরা মানুষ, বিভিন্ন স্থান সম্পর্কে খুব সহজে বলতে পারবে বা কথা বলতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফ, ছোট অনুচ্ছেদ লিখতে পারবে। তাহলে দেখো এতে কি লেখা আছে। তরুণ হ্যাজ মুভ টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ তার বাবা মার সাথে একটি নতুন শহরে গিয়েছে। হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট। সে হচ্ছে তার নতুন স্কুলে গিয়েছে এবং তার নতুন শিক্ষক তাকে একটি ফর্ম দিয়েছে পূরণ করার জন্য। হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট তরুণ। শিক্ষক তার সম্পর্কে, তরুণ সম্পর্কে আরও কিছু জানতে চায়। তাহলে বিষয়টা একটু ক্লিয়ার করি। সে একটা নতুন শহরে মুভড করেছে, মানে নতুন শহরে সে গিয়েছে। সেখানে সে একটা নতুন স্কুলে ভর্তি হয়েছে এবং ভর্তি হওয়ার সময় যেই বিষয়গুলো রয়েছে তাকে একটা টিচার হচ্ছে, শিক্ষক হচ্ছে, তাকে একটা ফর্ম দিয়েছে। এই ফর্মটা তাকে ফিল আপ করতে হবে। সেখানে তার নিজের সম্পর্কে দেওয়া থাকবে। রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। ফর্মটি পড়ো এবং দেখো তরুণ তার নিজের সম্পর্কে কি লিখেছে। মাই নেম ইজ তরুণ চৌধুরী। আমার নাম তরুণ চৌধুরী। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইজ, ব্রাউন হেয়ার অ্যান্ড আই অ্যাম 4 feet 3 inches টল। আমার বাদামি চোখ, বাদামি চুল এবং আমি হচ্ছি 4 ফিট 3 ইঞ্চি লম্বা। আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং। আমি ফুটবল খেলা এবং আঁকাআঁকিতে অনেক বেশি দক্ষ। মাই হবিজ আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং। আমার শখ হচ্ছে ডাক টিকিট সংগ্রহ করা এবং পড়া। আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পিনাটস। আমি কমিক বই পড়তে পছন্দ করি এবং বাদাম খেতে পছন্দ করি। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস। আমি কোনো ধরনের সফট ড্রিঙ্ক খেতে একদমই পছন্দ করি না। নেক্সট দেখো, এখানে বলা আছে নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ। এখন এই ছকটাতে তুমি তোমার তথ্যগুলো লিখবে, ঠিক যেভাবে তরুণ লিখেছে। তাহলে তোমরা লিখতে পারো, মাই নেম ইজ ফালাক। আই অ্যাম 10 years old. আই হ্যাভ, তোমার কেমন আই ওইটা লিখবে। আই হ্যাভ ব্রাউন আইজ, ব্ল্যাক হেয়ার অ্যান্ড আই অ্যাম 5 feet 2 inches tall. আই এম গুড অ্যাট ইংলিশ অ্যান্ড ম্যাথ। দের হচ্ছে মাই হবিজ আর গার্ডেনিং অ্যান্ড ড্রয়িং। তোমরা যেটা লিখতে পারো। আই লাইক টু প্লেইং ক্রিকেট অর ফুটবল। I like to playing cricket and football. I really don't like, তোমরা যেটা পছন্দ করো না ওই জিনিসটা এখানে লিখবে। I really don't like gossiping লিখতে পারো, বা হচ্ছে I really don't like to eat fast food. As you wish. Be part. দেখো, read the following passage about Torun's first day in the new school. My first day at the new school was interesting. আমার স্কুলের প্রথম দিনটি বেশ আকর্ষণীয় ছিল। I was going to school with my father in a rickshaw. আমি আমার বাবার সাথে রিক্সা করে স্কুলে যাচ্ছিলাম।
We reached school after 15 minutes. আমরা 15 মিনিট পর স্কুলে পৌঁছালাম। My father said goodbye and left me at the school gate. আমার বাবা আমাকে বিদায় জানালেন এবং আমাকে স্কুল গেটে রেখে গেলেন। I went in and found that everyone had gone to class. আমি ভেতরে ঢুকে দেখলাম সবাই ক্লাসে চলে গেছে। I walked into my classroom and found a seat. আমি আমার ক্লাসরুমে ঢুকে একটি আসন খুঁজলাম। After some time, a teacher came and warmly greeted us. কিছু সময় পর একজন শিক্ষক আসলেন এবং আমাদেরকে খুবই আন্তরিকভাবে স্বাগত জানালেন। I found the students very friendly in my new class. আমি দেখলাম আমার নতুন ক্লাসের ছাত্ররা খুবই বন্ধুত্বপূর্ণ। প্যাসেজটা নিশ্চয়ই তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট দেখো এখানে বলা হয়েছে চুজ দ্য রাইট অ্যান্সার। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, প্যাসেজে কি সম্পর্কে বলা হয়েছে? হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, কে তরুণকে স্কুলে প্রথম দিন নিয়ে গিয়েছিল? এটা হবে না, এটা না। নেক্সট দেখো হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো। স্কুলের প্রথম দিন তরুণ কি অনুভব করেছিল বা কেন অনুভব করেছিল বা কেমন লেগেছিল, এটা বলা হয়েছে না, এটাও হবে না। তাহলে কি হবে? হোয়াট হ্যাপেন ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, স্কুলের প্রথম দিন কি ঘটেছিল, এটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো এখানে একটা কলাম দেওয়া রয়েছে B2-তে, জাস্ট ম্যাচ করবা কোন ওয়ার্ডগুলোর সাথে কোন ওয়ার্ড, কলাম এতে যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর সাথে কলাম বির কোন ওয়ার্ডগুলো ম্যাচিং হবে। ওকে, ফার্স্টে আমরা অর্থগুলো জেনে নিই। ইন্টারেস্টিং অর্থ হচ্ছে আনন্দদায়ক, ফ্রাইটেন অর্থ হচ্ছে ভীতিকর, হ্যাপি খুশি, এক্সাইটেড উত্তেজিত, ওয়ার্মলি হচ্ছে উষ্ণভাবে। তাহলে দেখো ইন্টারেস্টিং হবে হচ্ছে অ্যামিউজিং, ইন্টারেস্টিং অ্যামিউজিং, ফ্রাইটেন অ্যাফ্রেড, হ্যাপি গ্লাড, এক্সাইটেড thrilled, warmly, lovingly. ওকে, আজকে এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা পরের পার্টটুকু নিয়ে আলোচনা করব।